তো আমরা ফ্রি একটা থিম ইউজ করে এন্ড ফ্রি কিছু প্লাগইন ইউজ করে ক্লায়েন্টের জন্য কিভাবে ওয়েবসাইট তৈরি করে দিব খুব ইজিলি, সেটাই আজকে আমরা দেখব। তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। তো আমরা এই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, কিন্তু আমরা কিভাবে তৈরি করব? এই সাইটটা হচ্ছে কার উপরে বেস করে আমি বলি, এটা হচ্ছে অনলাইনে আমরা যে কোর্সগুলো করি সেই রিলেটেড। অনলাইনে যখন আমরা কোর্স করি এটা হচ্ছে কুকিজ সম্পর্কে, আই মিন রান্নাবান্না সম্পর্কে। যদি আমাদের রান্নাবান্না সম্পর্কে কারো কোনো কোর্স করতে হয় সেক্ষেত্রে এখানে আমরা সেই কোর্সটা করতে পারি, ঠিক আছে? অনলাইন কুকিং কোর্স যেটাকে বলা যায়। সো এখানে দেখতে পারতেছেন তারা কি কি খাবার তৈরি করতেছে এবং খাবারগুলো ওয়ার্ল্ডে কিরকম সুপরিচিত সেই টাইপেরই কিছু খাবার এখানে তারা দিয়ে রিভিউ দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখানে কুকস অ্যাবাউট ব্রোকিং টি, ফুড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে তারা দিচ্ছে। এবং একটু যদি আমরা টেস্টিমোনিয়ালসে আসি তাহলে এখানে দেখতে পারতেছি অনেকেই যারা এখান থেকে ধরেন যে খাবারগুলো কিনছে তারা এখানে রিভিউ দিছে। যদি কেউ রিভিউ দেয় তাহলে এই রিভিউগুলো এভাবে এখানে শো করবে। আচ্ছা, ফার্স্ট থেকে আমরা দেখি। এটা হচ্ছে হোম পেজ একটা ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের জন্য আমাদের এই যে পাঁচটা অপশন আছে এখানে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ওয়াল কোর্স, এখানে আমাদের কি কি কোর্স থাকতেছে। দেন এখানে আমরা পাচ্ছি অ্যাবাউট নামের একটা সেকশন, দেন অ্যাবাউট নামের একটা পেজ, এন্ড দেন এখানে কন্ট্যাক্ট নামে একটা পেজ, এবং এখানে রেজিস্ট্রেশন নামে একটা পেজ, রেজিস্টার করতে হবে। ওকে, আর এই পাশে আপনি চাইলে লোগো ইউজ করতে পারেন, টেক্সট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় হিরো সেকশন বা স্লাইডার সেকশন, যেটা এটা। ওকে, স্ক্রল করলে একটু দেখতে পারতেছি এখানে তারা কোর্স গুলো দিছে, এবং এটা হচ্ছে তাদের প্রোডাক্ট যেগুলো সেল করে বা যেগুলোর উপরে তারা কোর্স করায় সেই রিলেটেড কিছু প্রোডাক্ট এখানে শো করানো হয়েছে। এবং এখানে দেখতে পারতেছেন স্যাম্পল দিছে তারা কি কি করতেছে। ওকে, তারপরে নিচে যখন আমরা একটু স্ক্রল করে আসলাম তখন দেখতেছি এখানে টেস্টিমোনিয়াল আছে। সো এই যে দেখতে পারতেছেন বায়ার যদি রিভিউ দেয় বা যে আপনার এখান থেকে কাজ করে নিছে বা আপনি এখানে কাজ করতেছে, কাজ করার পরে ভালো কিছু সার্ভিস পাইছে তারা, এই জন্য তারা এখানে তাদের রিভিউটা সাবমিট করছে। ওকে, তারপরে এখানে ফিচার্স আছে, এখানে ফিচার্স কি কিভাবে তারা এই কাজগুলো করাবে। এন্ড দেন আমরা যদি একটু উপরে যাই আবার এখান থেকে দেখবো ওয়াল কোর্স যে পেজটা আছে সেটা কিভাবে ডিজাইন করা হয়েছে। এখানে কোর্সেস, দেন এখানে আমার কি কি কোর্স তারা দিচ্ছে, এখানে ফুড, টি, ঠিক আছে? এই যে এই সার্ভিস গুলো তারা এর উপরে কোর্স করাচ্ছে তারা, ঠিক আছে? কোর্স করে যারা বেনিফিট পাইছে তারা আবার এখানে রিভিউ দিছে যে আমরা কোর্স করে ভালো কিছু পেয়েছি বা আমরা ইন ফিউচারে ভালো কিছু করব, ঠিক আছে? আশা করি এই কনসেপ্টটুকু ক্লিয়ার। দেন আমরা চলে যাব অ্যাবাউট পেজে। এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এবং অ্যাবাউট পেজে তাদের যে সম্পর্কে ডিটেলস এখানে বলা হয়, অ্যাবাউট পেজে তাদের ডিটেলস এখানে বলছে, ঠিক আছে? এবং এখানে দেখতে পারতেছেন লার্নিং আপনি কিভাবে স্টার্ট করতে পারেন, ঠিক আছে? তাদের একটা বাটন দেওয়া হয়েছে এখানে। এন্ড দেন আমরা যদি লাস্টলি যাই কন্ট্যাক্ট সেকশনে বা কন্ট্যাক্ট যে একটা পেজ আছে সেই পেজে, এখানে গেট ইন টাচ, সো দ্যাট ইজ তাদের সোশ্যাল লিংক আছে এখানে। তারা তাদের সোশ্যাল লিংকে যেমন ধরেন ইউটিউবে গেলে তাদের ভিডিওগুলো পাবলিশ করবে। দেন এখানে আপনি যদি আপনি প্রিন্টাস্ট, টুইটার, ফেসবুকে তাদের এই যে এই বিজ্ঞাপনগুলো দেওয়ার জন্য সোশ্যাল লিংকগুলো ইউজ করা হয়। ওকে, তারপর এখানে ফোন কল, আপনি এখানে ফোন করতে পারেন এবং ইমেলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তারপরে এখানে আমরা একটা কন্ট্যাক্ট বক্স দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় মেসেজ বক্স। ওকে, এটাতে আমরা কোনো মেসেজ লিখে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল অ্যাড্রেস দিয়ে যদি আমরা কোনো মেসেজ দেই এই মেসেজটা তার মেইল অ্যাড্রেসে চলে যাবে, তখন সে আপনাকে বলবে আসলে কোথায় কি প্রবলেম ছিল বা আছে। ওকে, তারপরে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন ওয়েবসাইটের জন্য। এই ফুটার সেকশন আপনি কি কি রাখতে যাচ্ছেন, এখানে তাদের কাছে মেইল সাবস্ক্রাইব করার জন্য একটা অপশন রাখছে। ওকে, তারপরে অ্যাবাউট সেকশন আছে, এখানে অ্যাবাউটে তাদের আরো প্রাইভেসি পলিসি আছে, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, এগুলো আছে, ঠিক আছে? ফলো করতে বলতেছে তাদের সোশ্যাল লিংকগুলোতে। এন্ড দেন লাস্টলি এখানে রেজিস্টার করার জন্য একটা প্লাগইন প্রয়োজন, আমরা ওদিকে যাচ্ছি না এখন আপাতত। এখানে একটা বাটন আছে। ওকে, তো এই সাইটটা আমরা ফ্রিলি কিভাবে তৈরি করতে পারি? ফ্রিলি তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব এবং কিছু ফ্রি থিম আর প্লাগইন ইউজ করব। লেটস গেট স্টার্টেড নাও। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যখন আমরা লগইন করি, লগইন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাই আমরা। তো ইন্টারফেসে এই যে আপনার হাবি জাবি ড্যাশবোর্ডের সামনে থাকে, এগুলোর দেখার কোনো প্রয়োজন নেই। এগুলোকে আমরা কোনোটা পারলে ডিসমিস করে দিবেন, কোনোটা পারলে সেই স্ক্রিন অপশনসে গিয়ে এখান থেকে এগুলোকে আমরা হাইড করে দিব আমাদের
কাজটারও ভালো দ্রুত হবে। ওকে, তো এরপরে আমরা যাব পোস্টে, এবং পোস্টে আসলে বাই ডিফল্ট পোস্ট দেখতে পাবো। আমরা এটাকে ট্রাশ করে দিব। দেন ট্রাশে আসার পরে এটাকে আমরা এমটি ট্রাশ করে দিব। ওকে, এমটি ট্রাশ, তার মানে আমাদের এখানে কোনো পোস্ট নেই। তারপরে আমরা যাব পেজেসে, এবং এখানে বাই ডিফল্ট দুটো পেজ আছে, এই দুটো পেজকে আমরা রিমুভ করে দিব এখান থেকে সিম্পলি। ওকে, রিমুভ করার জন্য ট্রাশে গেলাম, আবার ট্রাশ থেকে আমরা এটাকে এমটি ট্রাশ করে দিব। ওকে, দেন এখান থেকে যদি কোনো কমেন্টস যেহেতু নেই, আমরা এখন চলে যাব অ্যাপিয়ারেন্স। এখানে অ্যাস্ট্রা দেখতে পাচ্ছেন, তো আমরা এটা যে ফ্রি থিম, আপনি এখানে অ্যাড নিউ গিয়ে সার্চ করলে এটা পাবেন। এখানে লিখতে পারেন, এএস টি আর এ, অ্যাস্ট্রা লিখতে পারেন। অ্যাস্ট্রা লিখলেই থিমটা চলে আসবে। আপনি সিম্পলি এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাক্টিভ করে দিব। তো সাকসেসফুলি আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাস্ট্রাটা লেটেস্ট ভার্সন যেটাকে বলা হয়, এই যে ভার্সন, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখানে তারা বলতেছে ডিড ইউ নো অ্যাস্ট্রা কামস উইথ প্রেজেন্স রেডি টু স্টার্ট টেমপ্লেটস। তারা বলতেছে এখানে স্টার্ট টেমপ্লেট নামে তাদের একটা প্লাগইন আছে, যেটার মাধ্যমে তাদের ডেমোগুলো এখানে আমাদেরকে ইম্পোর্ট করার জন্য বলতেছে। ওকে, তাহলে আমি গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখতে পারতেছি আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ হচ্ছে, তো অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে। দেন এখান থেকে বলতেছে সিলেক্ট পেজ বিল্ডার, আপনি কি পেজ বিল্ডার ভালোবাসেন বা আপনি কোন পেজ বিল্ডার দ্বারা পেজটাকে এডিট করতে পারেন। তো আমি এরপরে গুটেনবার্গ নিয়ে কথা বলবো, সমস্যা নেই, গুটেনবার্গটা ভালো পেজ বিল্ডার। এবং এখানে এই যে ব্রিজি আছে, ব্রিজিটা অনেক ভালো বর্তমানে। ঠিক আছে, সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এলিমেন্টর, কারণ এলিমেন্টর আমরা সবাই বুঝি, বা এলিমেন্টর রিলেটেড কাজ বা এলিমেন্টর দিয়ে আমরা পেজ এডিট করতে ভালোবাসি। ওকে, সো আমি এলিমেন্টরটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন আমাদের চলে আসছে এলিমেন্টর পেজ বিল্ডার এগেনস্টে, এখানে আমাদের টেমপ্লেট গুলো চলে আসছে। তো আমরা সব টেমপ্লেট দেখার মতো সময় নেই, জাস্ট আমি এখানে সার্চ করব ওয়ান লাইন। তো ওয়ান লাইন লেখার পরে এখানে চলে আসছে ওয়ান লাইন কুকিজ কোর্স। ওকে, এই যে থিমটা, এই যে থিমের এগেনস্টে যে আমাদের টেমপ্লেটটা আছে, এটা আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, তো ক্লিক করতেছি এটার উপরে। এটার জন্য আমাদের চারটে পেজ আছে এখানে, এটা হোম পেজ, এটা হচ্ছে অল কোর্সেস, অ্যাবাউট পেজ এবং কন্ট্যাক্ট পেজ। ওকে, সো সাইটটা ভিজিট করলে তো এরকম দেখাবে, সেটা তো আগেই দেখানো হয়েছে, সবকিছু প্রিভিউ করার প্রয়োজন নেই। ওকে, ইম্পোর্ট কমপ্লিট সাইট। এখন এখানে বলতেছে যে রিকোয়ার্ড প্লাগইন মিসিং, তাদের এই প্লাগইন গুলো লাগবে। ঠিক আছে, আমি প্লাগইন গুলোর জন্য স্কিপ এন্ড ইম্পোর্টে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে বলতেছে ওয়ান লেটস সেটআপ, এখানে আমাদের কিছু সেটআপ করতে বলতেছে। অ্যাস্ট্রার নিউ যে ভার্সনটা আছে সেটার জন্য এখানে কিছু সেটআপ করতে হবে। ওকে, আমরা সেটআপ করে নিচ্ছি। এখানে বলতেছে আই এম এ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের জন্য আমি কি আসলে কি বিগিনার, ইন্টারমিডিয়েট এন্ড এক্সপার্ট? আমি এক্সপার্ট। ওকে, সো এখান থেকে কার জন্য তৈরি করতেছেন, আপনার নিজের কোম্পানির জন্য বা নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য? আমি নিজের জন্য এখানে দেখাচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করতেছি। দেন এখানে আপনার নাম দিতে বলতেছে, আপনি আপনার নাম দিতে পারেন। আমি এখানে সিম্পলি সবুজ দিয়ে দিলাম। ওকে, এন্ড দেন আপনাকে এখানে একটা মেল দিতে বলতেছে, তারা একটা ডেমি মেল আমি এখানে দিয়ে দিলাম এমনিতেই। ওকে, সো এখন বলতেছে সাবমিট এন্ড স্টার্ট ইম্পোর্টিং। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ইনবক্সে একটা মেল দিয়ে দিছে তারা, এখানে বলতেছে ওকে নো প্রবলেম, বাট এখানে ইনস্টলিং শুরু হয়ে গেছে অলরেডি। এলিমেন্টরটা আগে ফার্স্ট ইনস্টল হবে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয়েছে ততক্ষণ ওরা বলছে ক্যান্সেল করা যাবে না, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, সাকসেসফুলি আমরা দেখতে পারতেছি এখানে ইম্পোর্টেড সাকসেসফুলি একটা মেসেজ তারা আমাকে দিচ্ছে। হ্যাঁ, ওই ইম্পোর্ট সাকসেসফুলি। ওকে, এখন আমরা এই সাইটটাকে ভিজিট করতে পারি বা সবকিছু করতে পারি। এখন এখান থেকে যদি আমরা ভিজিট সাইটে ক্লিক করি বা ভিউ সাইটে ক্লিক করি, তাহলে আমাদের ফুললি এই টাইপের একটা ওয়েবসাইট দেখতে পারবো। ঠিক আছে, তো আমি চলে আসলাম আমার ভিজিট সাইটে। দেন এখানে দেখতে পারতেছেন যে সুন্দর সবকিছু যেভাবে আমরা দেখেছিলাম এর আগে, সাকসেসফুলি সেভাবে ইম্পোর্ট হয়েছে। সবকিছুই আগের মতোই আছে, প্রিভিউ করার কোনো প্রশ্নই আসে না। সো প্রিভিউ করলে অনেকটা সময় লস হবে, আপনি তো সবই জানেন। বাট এখান থেকে আমরা চলে যাব এডিট উইথ এলিমেন্টর, ক্লিক করতেছি। আমার কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হতে পারে, আমার ইমেজ চেঞ্জ করতে হতে পারে, আমার বাটন চেঞ্জ করতে হতে পারে, আমার এখান থেকে যা কিছু আছে সবকিছু চেঞ্জ করতে হতে পারে। চেঞ্জ করার জন্য
যেহেতু এটা একটা ডেমি তৈরি করে রাখছে, ডেমিটা যে আমরা কাজ করাইতে পারি না বা আমার বাইরে এভাবে নিবে না, ওর চাইবে আমার ইমেজ থাকবে এখানে, আমার কন্টেন্ট আমার মতো থাকবে, আমার নাম থাকবে, ঠিক আছে? এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, দেন এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যেমন এখানে নাম চেঞ্জ করে বলবে আমার নাম দিয়ে দাও, ওকে। আমি এখানে দিয়ে দিলাম ফ্রিল্যান্সার সবুজ, টেক্সটের সাইজটা কমায় দিব, দিয়ে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এই দেখুন টেক্সটের সাইজটা কমিয়ে দিচ্ছি, আমি পিক্সেলে নিয়ে আসতেছি, এখানে VW তে আছে, আমি পিক্সেলে নিয়ে আসলাম। এই দেখুন এখন ছোট হয়ে গেছে অনেকটা। দেখুন এভাবে চাইলে কাজ করাইতে পারেন, সমস্যা নেই। দেন এখানে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে হোয়াইট করে দিতে পারি, আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পারতেছেন আমি এগুলোকে এডিট করতে পারবো, ঠিক আছে? কিভাবে এডিট করা যায়, ইমেজগুলো কিভাবে চেঞ্জ করা যায়, কন্টেন্ট কিভাবে চেঞ্জ করা যায়, রিভিউ কিভাবে চেঞ্জ করা যায়, সবকিছু আমি এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে? আসলে সবকিছু আপনাদেরকে দেখানো হলো। আপনারা চাইলে এলিমেন্টের উপরে যে কোর্স আছে, কোর্স করে নিতে পারেন, বেসিক কোর্স একটা, ওকে। আর এলিমেন্টর রিলেটেড সব ধরনের টপিক আছে আমার চ্যানেলে, আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে? এলিমেন্টর রিলেটেড, ওকে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।